আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আগামী 10/7/2024 তারিখ তোমাদের ইসলাম ধর্ম বিষয়ের উপর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 অনুষ্ঠিত হবে। আজকে আমরা একটা নমুনা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যেখানে আমরা বিভিন্ন একক কাজ, জোড়ার কাজ এবং দলগত কাজের উত্তর নিয়ে আলোচনা করব। এর পূর্বের ক্লাসে আমরা এই নমুনা প্রশ্নটি বিভিন্ন একক কাজ, জোড়ার কাজ এবং দলগত কাজের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে যদি আমরা একক কাজ দেখি, সেখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে ঈদ উল ফিতরের দিনে করণীয় কাজগুলো কি কি। উত্তর: ঈদ উল ফিতরের দিনে সকালবেলায় ঘুম থেকে উঠে গোসল করে নামাজের জন্য প্রস্তুতি নেব এবং ঈদ উল ফিতরের নামাজ পড়তে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবো। ঈদ উল ফিতরের দিনে ঈদের সালাত আদায় করা ওয়াজিব। ঈদের সালাত খোলা ময়দানে বা ঈদগাহে আদায় করা উত্তম। মসজিদেও ঈদের সালাত আদায় করা হয় বা আদায় করা যায়। উৎসব উদযাপনেও ইসলাম সাম্য ও ভ্রাতৃত্ববোধকে গুরুত্ব দিয়েছে। অভাবী ও গরিব মানুষেরাও যেন ঈদের উৎসব উদযাপন করতে পারে, সেজন্য আল্লাহ তাআলা সামর্থ্যবান ব্যক্তির উপর সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব করে দিয়েছেন। ঈদ উল ফিতরের দিন ঈদের সালাত আদায়ের পূর্বে সাদকাতুল ফিতর আদায় করতে হয়। কোনো কারণে আদায় করতে না পারলে পরবর্তীতে আদায় করতে হয়, কিন্তু দেরি করার কারণে এটি সাধারণ দান হিসেবে পরিগণিত হবে। তাই আমরা সাদকাতুল ফিতর ঈদের নামাজের পূর্বেই দেওয়ার চেষ্টা করব। এ ছিল প্রথম প্রশ্নের উত্তর। এখন যদি আমরা দ্বিতীয় প্রশ্নে দেখি, সেখানে বলা হয়েছে ঈদ উল ফিতর বলতে কি বুঝো। ঈদ অর্থ খুশি, আনন্দ, উৎসব ইত্যাদি। ফিতর অর্থ রোজা ভঙ্গ করা। ঈদ উল ফিতরের আবিধানিক অর্থ রোজা ভঙ্গ করার উৎসব। শাওয়াল মাসের প্রথম দিন ঈদ উল ফিতর উদযাপন করা হয়। এক মাস সাওম পালন করার পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা শাওয়াল মাসের প্রথম দিনকে রোজাদারদের জন্য আনন্দ উদযাপন করার দিন হিসেবে নির্ধারণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনায় এসে মদিনাবাসীদের নির্দিষ্ট 2 দিন আনন্দ উৎসব ও খেলাধুলা করতে দেখলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই 2 দিন কিসের? তারা বলল, আমরা জাহিলি যুগে 2 দিন উৎসব, আনন্দ ও খেলাধুলা করতাম। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই 2 দিনের পরিবর্তে তোমাদের জন্য এর চেয়ে শ্রেষ্ঠ 2 দিন দান করেছেন, আর তা হলো ঈদুল ফিতর ও ঈদুল আজহা। আবু দাউদ। এই ছিল মূলত দ্বিতীয় প্রশ্নের উত্তর। এখন যদি আমরা তৃতীয় প্রশ্নে দেখি, সেখানে বলা হয়েছে যে ঈদের আনন্দ উদযাপনে তুমি কি কি করো। এর উত্তরটি হচ্ছে, ঈদের দিন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে কুশল বিনিময় করা ও তাদের খোঁজ খবর নেওয়া উচিত। সাহাবীগণ ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য সময় বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থ আল্লাহ তাআলা আমাদের ও আপনাদের ভালো কাজগুলো কবুল করুন। আমরা ঈদ মুবারক বলেও ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারি। আমাদের উচিত ঈদের দিন সামর্থ্য অনুযায়ী উত্তম খাবারের আয়োজন করা, নিজে আহার করা, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের আপ্যায়ন করা। এই ছিল মূলত দ্বিতীয় প্রশ্নের উত্তর। এখন যদি আমরা চতুর্থ প্রশ্নে দেখি, সেখানে বলা হয়েছে যে জাকাত বলতে তুমি কি বুঝো। এর উত্তরটি হচ্ছে, জাকাত অর্থ পবিত্রতা ও বৃদ্ধি। এছাড়া আধিক্য, বরকত ইত্যাদি অর্থেও জাকাত শব্দটি ব্যবহৃত হয়। জাকাত দানের মাধ্যমে জাকাত প্রদানকারী ব্যক্তির মনের কুলসতা দূর হয় এবং তার সম্পদও পবিত্র হয়। তাছাড়া জাকাত দানকারীর সম্পদে আল্লাহ তাআলা বরকত দান করেন। এই ছিল চতুর্থ প্রশ্নের উত্তর। এখন যদি আমরা পঞ্চম প্রশ্নে দেখি, সেখানে বলা হয়েছে যে হজ বলতে কি বুঝো। হজ আরবি শব্দ। এর শাব্দিক অর্থ নিয়ত করা, ইচ্ছে করা, বাইতুল্লাহ সফরের সংকল্প করা। আল্লাহ তাআলার নৈকট্য লাভের নিয়তে জিলহজ মাসের নির্দিষ্ট দিনসমূহে ইরহাম বেঁধে বাইতুল্লাহ তাওয়াফ, আরাফা ও মুজদালিফায় অবস্থান, সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে সাই করা ও অন্যান্য কাজ সম্বলিত ইবাদতের নাম হজ। হজ শারীরিক ও আর্থিক ইবাদত এবং ইসলামের 5 রুকনের অন্যতম একটি রুকন হচ্ছে হজ। এ ছিল মূলত পঞ্চম প্রশ্নের উত্তর। এখন যদি আমরা ষষ্ঠ প্রশ্নে দেখি, সেখানে বলা হয়েছে যে হজের ফরজ কি কি। হজের ফরজ মূলত 3টি। হজের নিয়ত করে ইরহাম বাঁধা, উকুফে আরাফা অর্থাৎ 9 জিলহজ জোহর থেকে 10 জিলহজ ফজরের পূর্ব পর্যন্ত যে কোনো সময় কিছুক্ষণের জন্য আরাফার ময়দানে অবস্থান করা। 3 নম্বরে রয়েছে তাওয়াফে জিয়ারত করা, অর্থাৎ 10 জিলহজ ভোর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময় কাবা শরীফ তাওয়াফ করা। এছাড়া মূলত একক কাজগুলোর প্রশ্নের উত্তর। এখন যদি আমরা জোড়ার কাজগুলো দেখি, সেখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে যে হজের ফজিলত সম্পর্কে জোরে আলোচনা করো এবং বিশ্লেষণ করো। হজের ফজিলত সম্পর্কে তোমরা মূলত আগে জোরে আলোচনা করবে, তারপর তোমরা এই উত্তরটি লিখতে পারো। যেখানে বলা হয়েছে যে হজ মুসলিম জীবনের অন্যতম শ্রেষ্ঠ আমল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন আমলটি উত্তম? তিনি বললেন, আল্লাহ
ও রাসূলের উপর ঈমান আনা। প্রশ্ন করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তারপর আবার প্রশ্ন করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, মকবুল হজ। বুখারী। আল্লাহ তাআলা যে ব্যক্তির হজ কবুল করেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাত দান করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হজ ও উমরার মধ্যে ধারাবাহিকতা বজায় রাখো, কেননা এই ইবাদত ত্রুটি, দারিদ্রতা ও গুনাহসমূহ এমনভাবে দূর করে দেয় যে, যেমন কামারের আগুন লোহা, স্বর্ণ ও রূপার ময়লা দূর করে বিশুদ্ধ করে দেয়। আর কবুল হজের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নয়। এ ছিল মূলত প্রথম প্রশ্নের উত্তর। এখন যদি আমরা দ্বিতীয় প্রশ্নে দেখি, সেখানে বলা হয়েছে যে হজের তাৎপর্য কী তা জোরে আলোচনা করো এবং খাতায় লিখে রাখো। এর প্রশ্নের উত্তর হচ্ছে, হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। হজ পালনের সফরের আমরা আল্লাহ তাআলার নির্দেশনাবলী প্রত্যক্ষ করতে পারি, ফলে আমাদের ঈমান মজবুত হয়। হজ আত্মিক পরিশুদ্ধ অর্জনের মাধ্যম। হজ মানুষকে অন্যায় কাজ থেকে আল্লাহর পথে ফিরিয়ে আনে। মানুষ তাওবা করে আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। সাদা ইরহামের কাপড় তাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। মানুষ তার অসহায়ত্ব বুঝতে পারে। তাই তো আমরা হজ থেকে প্রত্যাবর্তনের পর মানুষের মাঝে আমূল পরিবর্তন প্রত্যক্ষ করি। এই ছিল মূলত জোরের কাছে দুইটির প্রশ্নগুলোর উত্তর। এখন যদি আমরা দলীয় কাজের প্রশ্নগুলো দেখি, সেখানে বলা হয়েছে যে হজের ওয়াজিবগুলো দলীয়ভাবে আলোচনা করো এবং উপস্থাপনা করো। উত্তর হচ্ছে, হজের ওয়াজিবসমূহ হচ্ছে, ১ নম্বর মিকাত অতিক্রম করার আগেই হজের নিয়ত করে ইহরাম বাঁধা। ২ নম্বর ৯ জিলহজ আরাফার ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা। ৩ নম্বর আরাফা থেকে মিনায় ফেরার পথে ১০ জিলহজ ফজর থেকে সূর্যোদয়ের পূর্বে কিছু সময় মুজদালিফায় অবস্থান করা। ৪ নম্বর বলা হয়েছে সাফা ও মারুয়ার মাঝে সাই করা বা দৌড়ানো। ৫ নম্বরে বলা হয়েছে ১০, ১১ ও ১২ জিলহজ শয়তানকে জামরায় পাথর নিক্ষেপ করা। ৬ নম্বরে বলা হয়েছে মাথা মুন্ডন করা বা চুল ছোট করা। ৭ নম্বরে বলা হয়েছে মক্কার বাইরে থেকে আগত হাজিদের জন্য বিদায়কালীন তাওয়াফ বা তাওয়াফুল বিদা করা। ৮ নম্বরে বলা হয়েছে তামাত্তু ও কিরান হজ আদায়কারীগণদের জন্য শুকরিয়া স্বরূপ কোরবানি করা। এই ছিল মূলত প্রথম প্রশ্নের উত্তর। এখন যদি আমরা দ্বিতীয় প্রশ্নে দেখি, সেখানে বলা হয়েছে হজের গুরুত্ব নিয়ে দলীয়ভাবে আলোচনা করো এবং প্রতিবেদন তৈরি করো। উত্তরটি হচ্ছে, হজের বিধান ফরজ হওয়া সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর জন্য হজ ও ওমরা পরিপূর্ণভাবে পালন করো। সূরা আল বাকারা আয়াত ১৯৬। হজের উদ্দেশ্যে রওনা হলে হজ আদায় না করে মৃত্যুবরণ করলেও আল্লাহ তাআলা তাকে হজের সওয়াব দান করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, যে ব্যক্তি হজ, উমরা অথবা আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে বের হবে আর পথে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাকে গাজী, হাজী বা উমরা পালন করার সওয়াব দান করবেন। বাইহাকী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্যবান ব্যক্তির হজ পালনে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি সুস্পষ্ট অভাব বা অত্যাচারী শাসকের বাধা অথবা মারাত্মক রোগে আক্রান্ত হওয়া ব্যতীত হজ পালন না করে মৃত্যুবরণ করল, সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক বা নাসারা হয়ে মৃত্যুবরণ করুক, তাতে আমার কিছু যায় আসে না। দারিমি। এই ছিল মূলত নমুনা প্রশ্নটির উত্তর। এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।